اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया माइक कौन है আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বরকতি মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের সভাপতি কে? আপনার বাড়ি এখানে? সমস্যা আছে কোনো? হ্যাঁ, নাকি চিল্লা চিল্লি করে কেন? কি আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন
সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, আল্লাহ পাক সকলকেই এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, শুনবার মতো, আমাকে আপনাদের সকলকে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমার আপনার সকলের জন্য আল্লাহ কবুল করেন। আমিন। ওয়াজ মাহফিল এখন পেশা আর নেশায় পরিণত হয়ে গেছে। আমাদের বক্তাদের ওয়াজ করা পেশা আর আপনাদের ওয়াজ শোনা নেশা। মাঝখান থেকে হেদায়েতের আলো বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে। আল্লাহ পাক এই পরিবেশ থেকে হেদায়েতের জন্য এই মাহফিলগুলো আল্লাহ কবুল করেন। আমিন। অনেক জায়গায় গেলে দেখি মানুষ প্রতিযোগিতার জন্য দেয়, যেমন অমুক কমিটি অমুক এলাকায় বক্তা আনছে, এর থেকে আরো বড় বক্তা আমরা আনবো, দেখায় দিব। দেখা দেখি চলতেছে সমাজে। আসল হেদায়েতের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। ওয়াজ উপলক্ষে মার্কেট, ওয়াজে আসলে মানুষ দ্বীনের কথা শুনবে, একদল মার্কেট নিয়ে ব্যস্ত, বেচা কেনা নিয়ে ব্যস্ত, ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। আর এখন তো মানুষ গুনাহের প্রতিযোগিতায় নামছে, কে কার আগে কত বেশি গুনাহ করে জাহান্নামে যাবে। আর মানুষ এখন গুনাহকে গুনাহই মনে করে না, হাসতে হাসতে গুনাহ করে। আল্লাহ এর থেকে আমাদের সব ভাইকে হেফাজত করেন। তো যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, প্রথম লাভ তোমার জীবনের টুকটাক আমল আল্লাহ কবুল করে নেবেন। আমিন। দ্বিতীয় লাভ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ, এখন এই যে আল্লাহর হুকুম কিভাবে মানব? আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আল্লাহ বলেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, এই উম্মত, তোমরা যদি 2 জিনিস হেফাজতের জিম্মা নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। প্রথম, জবানের হেফাজত করো,
দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিসের হেফাজতের যদি তুমি গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবান কন্ট্রোল করা, জবান হেফাজত করা। এখানে আল্লাহ চোখ হেফাজত করো, হাত হেফাজত করো, পা হেফাজত করো, কান হেফাজত করো বলেন নাই। কি বলছেন? কথা বলেন। জবান হেফাজত করো। কারণ কি? ভাই মোবাইল বন্ধ করা যায় না। সারা দিন রাত এমন একটা বয়ান নাই যেখানে মোবাইলের বিরুদ্ধে বলি না। পাও ধরে ধরে বলি। 24 ঘন্টাই তো মোবাইল নিয়ে থাকেন। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এখানে 2-1 ঘন্টা মোবাইল না চালাইলে কি ক্ষতি হবে? আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাকে আপনাদের সকলকে হেফাজত করেন। আমিন। ছুরি হাতে নিয়ে নিজের গলা কাটা, এর থেকে আরো মারাত্মক এই মোবাইল। এই মোবাইলের কারণে জীবন, যৌবন, লেখাপড়া, চরিত্র সব শেষ। যেই পরিমাণ আপনারা ঠিক বলেন, মনে হয় এই অন্যায় আপনারা করেন না। হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন। বয়ান কোন বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে বয়ান হয় না। আজীবন কথাটা মনে রাখবেন। বক্তা যত বড় এলেম ওয়ালা হোক, ওই এলেম আর আমলের বাহাদুরিতে কি হয় না? বয়ান হয় না। মনে রাখবেন কথাগুলো। আপনারা তো অনেক দামি মানুষ, জ্ঞানী মানুষ, আমরা টুপিওয়ালারা বোকা, বিশেষ করে আমি তো আরো বোকা। তবে 2-1টা কথা খেয়াল করেন। বক্তার এলেম আমলের বাহাদুরিতে কি হয় না? বয়ান হয় না। বাতিনি ভাবে থাকতে হবে আল্লাহর রহমত, আর জাহেরি ভাবে থাকবে শ্রোতাদের মোহাব্বত। এর উপরে আল্লাহ বয়ান বের করবেন। মানে আপনাদের মোহাব্বত কি পরিমাণ, ওই অনুযায়ী বয়ান হবে। আল্লাহ পাক এই মাহফিল হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন। আমিন। তো জবানের হেফাজতের কথা কেন বললেন? বলে শরীরের মধ্যে জবান একটা মারাত্মক, একদিকে আল্লাহর বড় নিয়ামত, অন্যদিকে এটা মারাত্মক একটা অস্ত্র। নিয়ামত কিভাবে আর অস্ত্র কিভাবে? বলে নিয়ামত হলো এই হিসাবে, আমি যে একজন মানুষ, আমার হাত পা আমাকে বলে না আমি মানুষ। আমার জবানের আওয়াজে আমাকে প্রমাণ করে আমি মানুষ। কারণ হাত পা এগুলো পশুর মধ্যেও আছে, কিন্তু আমাদের মতো ওদের কথা নাই। তাহলে আমাদের জবানে কথা প্রমাণ করে আমরা কি মানুষ। এবার আসেন কথা কেমন। কথা হলো এই যে মাইকে কথা বলি, আমার কথা মাউথ টেনে মেশিনের মাধ্যমে ইউনিট থেকে, হর্ন থেকে বের করে অনেক দূরে নিয়ে যায়। এই যে মেশিন চলতেছে, এর একটা সীমাবদ্ধতা আছে। দীর্ঘ টাইম চালাইতে গেলে মেশিন গরম হয়ে যাবে, এক পর্যায়ে আগুন লেগে যাবে।
কিন্তু জিহ্বা কত বড় নেয়ামত। দুনিয়াতে আসার থেকে 20, 30, 40, 50 বছর এই জিহ্বার মেশিন চলতেছে, কোটি 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 কথা সাপ্লাই হচ্ছে। কোনদিন এই জিহ্বা বন্ধ হয় নাই। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, কিন্তু জিহ্বা ব্যথা করে না। এই কথাগুলো কোথার থেকে আসে? মেশিন কোথায়? কোনদিন একবারও ভাবি নেই। ভাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আকল দিছেন, আর কোন প্রাণীকে ভালো মন্দ যাচাইয়ের আকল দেন নাই। এত তামাশা যদি থাকে, মরাডার মারো কেন, কয় লড়ে কেন? বড় কঠিন জিনিস। কত দিল ভাঙ্গা লইয়া আসি, মানুষের দুইটা কথা পাও ধরে ধরে বুঝাইলে যদি একটু দিনের পথে আসে। অনেক জায়গায় গেলে ওই যে বললাম, মন এতটা দুর্বল থাকে, খারাপ থাকে যে বয়ান কি করব। কারণ আমি যদি মনে করি আমি আপনার থেকে বড়, তাহলে আপনার কথা আমি দিলে নিব না। আপনি যদি মনে করেন দূর হুজুর টুজুর বাদ দাও, আমরা কি কম জানিনি, তাহলে ওই বান্দার অন্তরে হুজুরের কোনো ওয়াজ ঢুকবে না, ওর কাছে আরো বিরক্ত লাগবে। যেই মাইয়া পছন্দ হয় না, ওরে যদি কয় তোরে বিদেশ নিউ, এরপরেও মাইয়া বিয়ে করবে না। পছন্দ অন্তর গেছে গুনার কারণে খারাপ হয়ে, চোখে লাগাইছে চশমা, আয়না কালো, বাতির দিকে তাকায় কয় কিরূপ বাতি কালো কেন, কেয়ামত আইলুনি? বলে না, তোমার চোখের সমস্যা, চিকিৎসা করো। গরুর খিচুড়ি এই শীতের মধ্যে কত মজা। একজনে পাইলে বলবে 10 জনারটা আমার একা দে, শরীর গরম বানাই খাইয়া। আর একজনে এক কোনায় বয়ে আমারে 10 গ্রাম বিষ দে, তো গরু দিস না। মানে কি গরুর মধ্যে বিষ আছে না তার পেটে বিষ? পেটে বিষ। গরু ঠিক আছে, পেটের সমস্যা চিকিৎসা করো। ওয়াজ ভালো, আলেম ভালো, জিকির ভালো, তেলাওয়াত ভালো, কোরআন ভালো, মসজিদ ভালো, মাদ্রাসা ভালো, যে বলে ভালো না, সব ভালো, তোমার অন্তর খারাপ। অন্তরের চিকিৎসা করো। অন্তরের কি? এই ওয়াজ মাহফিল গুলো একটা অপারেশন থিয়েটার। দুনিয়ার হসপিটালে অপারেশন হয় দেহের, আর এই কোরআনের বাগানে অপারেশন হয় রুহের। কলব পরিষ্কার। দেখেন, বুঝ, আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে সবাই আসছি সিস্টেম, শুধু মধুখালীওয়ালারা লঙ্গি পরে আসছিল। বিদায় বেলা কাফনের সংখ্যা 3টা। কি কাফন কয়টা? মহিলাদের 5টা। আর যারা টাকাওয়ালা এগো কাফন একটা বেশি হবে, রিক্সার ড্রাইভারের একটা কম হবে, কালার আলাদা। হুজুর গো কালার একরকম না সমান? তাহলে কাফনের সংখ্যাও এক, কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, হ্যাঁ, কোটিপতির লাশ। তা এত বাহাদুরি কেন? আমি বড় বক্তা, আমি বড় কোটিপতি, যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে ঢুকলে সব ভাব শেষ। কবরের সাইজও এক। এই এলাকার কবর একটু মনে হয় বড়, কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, আলাদা আলাদা? সবারটাই এক। রবের পরিচয় দাও,
ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে দিতে? আমরা হুজুরেরা পারবো কয় গ্যারান্টি নাই। যদি হুজুরেরা পারবো বলে গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা আজীবন কানতেন না। রহমতের নবী বলেন, মসজিদে নববীর পাশেই তো আমার হুজুর আয়েশার ঘর, আর মসজিদে নববী একটা ছোট্ট খেজুর গাছের পাতার ঘর। আমি এসা পরে ঘুমাইছি। আমি মোহাম্মদ ঘুমাইলে চোখ বন্ধ থাকে, অন্তর ঘুমায় না। ঘুমের মাঝামাঝি হঠাৎ করে কানে আসলো কে যেন মসজিদে কান্না করে। আমার ঘুম ভেঙ্গে গেল। আমি ঘুম থেকে উঠিয়া বের হয়ে দেখি মসজিদের মধ্যে কে এই গভীর রাতে কান্না করে নামাজে। দাঁড়ায় দেখতেছি আমার জান্নাতি 10 জনার প্রথম আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায়া হাউ মাউ করে কান্না করতেছে। নামাজ আনতে নবী বললেন, হে আবু বকর, নামাজের মধ্যে আপনি কান্না করেন এই গভীর রাতে, কারণ কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়ে কান্না করি। আরে 10 জন সাহাবাদের প্রথম সিরিয়াল আপনার, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছেন, এরপরও আপনি এত ভয় কেন করেন? আবু বকর বলেন, হে পয়গম্বর, ভয় লাগে যে আল্লাহ এত আদর করে টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি একবার বেজার হয়ে যায় টিকিট ক্যান্সেল হয়ে যাবে। हर के दारत खौफे हक़दार दिल मदम जन्नतुल मअवा देहद ओ रामकाम जुज़बा हक़ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। তাহলে জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কাঁদেন, তাহলে আপনার আমার উপায় কি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন। তো বলতেছিলাম, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি যে আল্লাহ মানেন আমিও সে আল্লাহ মানি, আপনি যে নবী মানেন সে নবী আমিও মানি। তাহলে এত বয়ান লাগবে কেন আপনাকে? আজকে তো বয়ান করব হিন্দু বৌদ্ধদের ওই জায়গায় গিয়া, ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না। আপনাকে কেন বয়ান করব? কয় শুধু করবই না, 12 মাস ঘুরতে ঘুরতে পাগলের মতো হয়ে আছি। দিন নাই, রাত নাই, ঘুম নাই, খানা নাই, এত পরিমাণ বয়ান চলে। দাওয়াত তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামদের বয়ান, জুমার খতিবদের বয়ান, এত বয়ান চলতেছে। আবার ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, রাতের বেলা বয়ান। এত বয়ানের পরেও কেন আমাদের আমলনামা শূন্য হয়ে গেছে? এর একমাত্র কারণ আল্লাহর ভয় অন্তরে এখনো ঢুকে নাই। हर के दारत खौफे हक़दार दिल मदम
জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম। ভাই আমার এলেম আমল কিছুই নেই, মা বাবার চোখের পানি, মুরব্বী, আল্লাহওয়ালা, আলেম ওলামা, ওস্তাদদের দোয়া নিয়ে চলি। এই জন্য সবসময় একটা ভয় নিয়ে চলি, আমার দ্বারা যেন দ্বীনের কোনো ক্ষতি না হয়। আমার কষ্ট হলেও যদি একটু দ্বীনের উপকার হয়, আমি সেই নিয়তেই সবসময় থাকি। এই জন্য সভাপতি সাহেবরে জিগাইলাম যে আবার আমার দ্বারা কোনো ক্ষতি হইল নি আপনাদের মাহফিলের, আমি যেন কারো ক্ষতির কারণ না হই। আসছি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মোহাব্বতের কথা শুনাইতে, আর সে শুনাইতে গিয়ে যদি আবার আপনাদের ক্ষতি হইয়া যায়, তাহলে এই জিন্দেগির আর ভ্যালু কি? তবে সমস্যা দাওয়াত আমগো যারা দিতে যায়, এগোর সাথে আমরা কথা বলি যে ভাই আমার এই টাইমে দিবেন, এইভাবে বয়ান, কারো কোনো বক্তব্য থাকলে আমার বয়ানের আগে শেষ করবেন, আমি বয়ানের মধ্যেই মোনাজাত দিয়ে দিব। বিশেষ করে আমি চিন্তা করি যাতে মাহফিলটা বরকতপূর্ণ থাকে, কোনো দিক থেকে এই মাহফিলের বরকত নষ্ট না হয়। যারে কই হে তো মানে পারে না, জীবন দিয়া ফেলাবে দাওয়াত নেওয়ার সময়, কিন্তু এর সাথে তো আর যারা আছে এরা শুনে নাই কি বলছে। এ তো কয় হ্যাঁ হুজুর যা বলেন। ওই একজনে কয় হুজুর আগে খালি দোয়াটা করে চলে যাবে। এত আবেগ, ওয়াজ করা লাগবে না, খালি দোয়া করে যায়। একজনে না দাওয়াত দিতে যায় কইছে, যদি আমি আইয়া দোয়া করে যাই, কেউ দোয়ায় তো বইব না, তো হুজুরে কে আইলো আর কেন আনলো? আমি এই জন্য বললাম যে না, আমার দ্বারা যেন অন্তত কোনো দ্বীনি প্রতিষ্ঠান, মাহফিল আমার দ্বারা ক্ষতি, আমি একা একাও মোনাজাতে বলি আল্লাহ আমার দ্বারা যেন দ্বীনের ক্ষতি না হয়, আমি যেন কারো বরদোয়ার পাত্র না হই। আমার কোনো পুঁজি নাই, মুরব্বীদের দোয়া নিয়ে চলি। হেডু আপনাকে বরদোয়া লয়ে যদি হারাই, এর সে দূরে থাকা ভালো। আল্লাহ হেদায়াত আমাকে দান করেন। তো আল্লাহ জবানকে হেফাজতের কথা বললেন। কেন জবান বড় নেয়ামত, এত বড় নেয়ামত যে জবানের দ্বারা কোটি 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 কথা সাপ্লাই হলো, এক সেকেন্ডের জন্যই জবান বন্ধ হয় নাই। একটা প্লেটে আপনি খানা নিলেন, খাওয়ার জন্য চোখ দিয়া তাকাইলেন, খানার প্লেটে কোনো ঝামেলা আসেনি, হাত দিয়া নাড়াচাড়া করলেন, চোখ বলে দিল ঝামেলা নাই, হাত বলে দিল ঝামেলা নাই। এখন আপনি একটা লোকমা হাতে নিলেন, মুখে দিলেন, খাবেন, মুখের মধ্যে দেওয়ার পর জিহ্বায় বাধা দিছে, ভিতরে ঢুকানো যাবে না, ঝামেলা আছে। যেইখানার লোকমায় আমার হাত বলল ঝামেলা নাই, চোখ বলল ঝামেলা নাই, জিহ্বায় ধরে ফেলেছে ঝামেলা আছে। জিহ্বায় বলতেছে তোমার লোকমার ভিতর একটা চিকন চুল আছে। হাতও ধরতে পারে নাই, চোখও ধরতে পারে নাই, জিহ্বায় ধরে ফেললো। দ্রুত গতিতে লোকমাটা বের করে ফেলে দিলাম। মোবাইলে কথা বলতেছেন, দীর্ঘ টাইম কথা বলতেছেন, মোহাব্বতের আলাপ। হঠাৎ করে মোবাইলের কথা কেটে গেল, পেরেশান। তাকায় দেখলেন মোবাইলের কথা বন্ধ কেন? টাকা নাই, দেখলেন পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে। নেটওয়ার্ক নাই না, নেটওয়ার্কও আছে, তাহলে কথা বন্ধ হয়ে গেল কেন?
নেটওয়ার্কেরও সমস্যা নাই, টাকারও সমস্যা নাই। নজর করে দেখলাম মোবাইলের মধ্যে চার্জ নাই। কি নাই? আবার পাওয়ার হাউসের সাথে লাগায় চার্জ দাও। ফুল চার্জ যখন হবে আনলিমিটেড কথা বলবার কাটবে না। জিহ্বা নামের এই মেশিন নাড়ায় নাড়াইয়া এত পরিমাণ কথা বললাম যে ঘুমের মধ্যেও জবান চলে আমি জানি না। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। মানুষ হিসাবে চিন্তা করো, এই জবানের কথার চার্জ কোথা থেকে আসে? একটু চিন্তা করিয়া আমার আল্লাহর শুকর আদায় করিও। আলহামদুলিল্লাহ। জবান আল্লাহর দেয়া বড় নেয়ামত। আল্লাহ বলেন এই জবান হেফাজত করো। আবার জবান একটা মারাত্মক বড় অস্ত্র। বলে কেমন অস্ত্র? ব্লেডের মতো চারদিকে ধার। ব্লেড ডানে মারে কাটে, বামে কাটে, সামনে পেছনে সব দিকে কাটে। জবান এমন একটা ধারালো অস্ত্র, যেদিকেই মেরে সেদিকেই কেটে যায়। মারাত্মক অস্ত্র। এই জন্য হাদিসে পাকে রহমতের নবী বলেন প্রতিদিন সকালবেলা আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বা থেকে পানা চায়। হাত বলে আল্লাহ জিহ্বা থেকে বাঁচাও, চোখ বলে আল্লাহ জবানের অত্যাচার থেকে বাঁচাও, কান বলে আল্লাহ বাঁচাও। কেন? জবানে এমন একটা কথা বলবে, এমন এক কথা বইলে প্যাঁচ লাগাবে, বেতের বাড়ি এই হাতের উপরে পড়বে। হাতের তো দোষ নাই, প্যাঁচ লাগায় দিছে জবানের এক কথা। কানের উপরে এসে হাত লাগায় দিল, কানের দোষ কি? জবানের কথার পেছে বইরা কানের উপরে শাস্তি, চোখের উপরে শাস্তি, হাতের উপরে শাস্তি। এই জন্য সব অঙ্গ আল্লাহর কাছে জবান থেকে পানা চায়। জবান এমন একটা অস্ত্র, মারাত্মক। বলে কেমন? একটা বিধর্মী জবান দিয়া লড়াই যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানের একটা কথায় সে এখন মুমিন হয়ে গেল। কি? আবার এই জবান দিয়া যদি বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, সব মানি, তবে ইসলামের রাজনীতি মানি না। জবানের এই একটা কথার দ্বারা তার ঈমান চলে যাবে। কি? আল্লাহ। জবানের দ্বারা একটা যুবক একটা যুবতী মেয়েকে দুইজন সাক্ষীর সামনে বলে তোরে বউ বানাইতে চাই, তুই রাজি আছনি? যদি বলে আলহামদুলিল্লাহ, অপরিচিত মেয়েটা বিবি, স্ত্রী হয়ে গেল আপন। আবার এই জবান দিয়া যদি বলে তুই তালাক। দেখছেন নি ভেজাল গুলো হাতে লাগাইছে, এক জবানেই চলতেছে। এজন্য মানুষ বলে মুখের কথায় জয়, কথায় ক্ষয়। এই জবানের একটা কথা, এই জবানের কথায় পরিচয় দেয় আমি ভালো না খারাপ। জবানের কথায় পরিচয় দিবে আমি মূর্খ নাকি আলেম। জবানের কথায় পরিচয় দিবে আমি বেঈমান নাকি মুমিন। জবানের একটা আওয়াজ আমাকে পরিচয় দিবে আমি পশু না আমি মানুষ। তবে জবানটারে লাইন মতো চালাইতে হবে। কিন্তু এটা এমন এক অস্ত্র, এটারে কন্ট্রোলে রাখা যায় না, চাইলেও রাখতে পারি না। বলে কেন? হাত অন্যায় করে, হাত বেঁধে রাখা যায়, অন্যায় করবে না। পা যদি অন্যায় দিকে দৌড়ায়, পা বেঁধে রাখো, আর দৌড়াবে না। কান যদি অন্যায় কথা শুনে, পট্টি লাগায় দাও, আর শুনবে না। চোখ যদি অন্যায় দেখে, নেকাব লাগাও, আর অন্যায় দেখবে না। জবান যদি অন্যায় করে, এটারে কেমনে আটকাইবা? রশি দিয়েও বাঁধা যাবে না। হাত বাঁধা যায়, পা বাঁধা যায়। হাতের বেঁধে দাও, অন্যায় করবে না। পা আটকায় দাও, অন্যায় করবে না।
এক পাঠানের বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান, দোনোটাই কি ঢুকছে মাত্র ধৈর্য ফেলাইছে, ধৈর্য তার পাও দুইটা খুঁটির সাথে বেঁধে ফেলছে। কি বানছে? পাও বাইন্দা ওরে বয়ে থুইয়া থানায় যায়। মধুখালী থানা না? থানায় গিয়া ওসি রেখা, ওসি সাহেব তাড়াতাড়ি বাড়ি আসেন। কেন? আমার বাড়ি পাঠান নামের এক চোর ঢুকছে, ওরে বান্দা রাখছি। কেমনে বানছো? কয় দুই ভাও বান্দা খুঁড়ির লগে বয়া রাখছি। হাত বানছো? কয় না হাত বান্ধি নাই। তুমি কি বলদ নি? তুমি হাত বান্ধ না, তো খুইলা চইলা যাইব। পাঠান মাথায় হাত দিয়া হঠাৎ করে না না স্যার কোনো টেনশন নাই, আমিও পাঠান, ও পাঠান, আমার মাথায় যেহেতু ঢুকে নাই ওর মাথায় ঢুকবে না, কোনো টেনশন নেই। ওসি কয় তো আল্লাহ হাদিয়া যেহেতু পামু যাইতে অসুবিধা কি? ওসি সাহেব হাদিয়া পাওয়ার লোভে দৌড় গিয়া দেহে এই কুলের বলদ খুঁটির গোড়ায় বইয়ে রয়েছে। এই যে হাত খোলা পা বান্দা রশি খুইলা যাওয়া যায় এটা বুঝে না। কেমন সরল মানুষ। ওই যে এক সোরারে ধরছে, তোমরা দেখছো না ফেসবুকের গোলামেরা, কেমন সরল। যারা দেখছো দেখা থাকো, আর যারা দেখে না হ্যাঁ গো বুঝানোর আমার সময় নেই। আল্লাহ, তো হাত কন্ট্রোল করা যায়, পা কন্ট্রোল করা যায়, চোখ কন্ট্রোল করা যায়, কান কন্ট্রোল করা যায়, জবান করা যায় চাইলেও পারা যায় না। রশি দিয়ে বাঁধো, কয় হবে না, তো কষ্টেপ লাগাও, কয় জিব্বা কষ্টেপ লাগবে না, কয় সুবার গুলো তাও লাগবে না। কেন? এটা এমন একটা নিয়ামত, জিব্বার মধ্যে অল টাইম আমার আল্লাহ পানি দিয়ে রাখছেন। কি? যদি পানি শুকায় যায় পাগল হয়ে যায়, আমি মরে যাবো। আমার জিব্বা শুকায় যায়, ডাক্তার কয় ডায়াবেটিস হাই, তাড়াতাড়ি চিনি খা, গুড় খা। গু না, গুড় গুড় দেখছেন নিজেই চিনি খাইলি ডায়াবেটিসের ভয়। এবার ডাক্তার কয় তাড়াতাড়ি মিষ্টি খা। জিব্বার সাথে এই পরিমাণ পানি লাগানো, এটা কিন্তু আল্লাহর দেওয়া মোহব্বতের পানি। কেমন পানি? বলে বান্দা তোর চেহারার মধ্যে যত রোগ হবে, শাহাদাত আঙ্গুলটা বের করে একটু লালা লাগায় 3 বার বিসমিল্লাহ বলে লাগাবি, চেহারার কোনো গোটা থাকবে না। তবে যুবক, সারা রাত মোবাইলে আকাম কইরা যদি ঘুম মাইরা চেহারায় গোটা উড়াও, ওইটা কিন্তু যাবে না। সারা রাত মোবাইল নিয়ে সারা রাত ঘরের মধ্যে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখে দেখে চেহারা নষ্ট। শুধু কি চেহারা? বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি, যুবকেরা টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে লিখে রাখছে। আমি শুধু বলি, মিলায়ে দেখবি। এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চরিত্র তো নাই, লেখাপড়াও নাই, যৌবন নাই, আছে নাই, সব ধ্বংসের পথে। চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, কোনো নূর নাই। এক ঘরের মধ্যে 3-4টা রুম আছে, এক রুমে ছেলে, আর এক রুমে মেয়ে, আর এক রুমে মা বাপ। অধিকাংশ ঘরের হালাত এত দুর্বল যে পুরা রুমে রুমে জেনা চলে, চোখের জেনা, কানের জেনা, মোবাইলের মাধ্যমে সারা রাত শুধু মোবাইলের গুনাহ। যেই পরিমাণ গুনাহ করিয়েতে তো আল্লাহ ঘুমের মধ্যে ঠাডা দেওয়া দরকার ছিল, মুহাম্মদের উম্মত হওয়ার কারণে গজব আল্লাহ দেন নাই। কার কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। কারণ আমার মায়ার নবীকে আল্লাহ অনেক মোহাব্বত করেন।
ঈসা নবী আল্লাহর আশিক, মুসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক, ইউসুফ নবী আল্লাহর আশিক, দাউদ নবী আল্লাহর আশিক, সুলাইমান আল্লাহর আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। জবান হেফাজত করো। যদি জবান কন্ট্রোল করতে পারো তোমার জিন্দেগি দামি হয়ে যাবে। তো বান্দা তুমি এখন এই জবানটারে কোনো ভাবেই কন্ট্রোল করতে পারো না। এটা এত চালু যে তোমার আগে চলে, ঘুমের মধ্যেও চলে। ঘুমের মানুষ তো তাজা মরা, কেমন মরা মরে ঘুমের ভিতরে। ঘরে চোর ঢোকে টের পায় না, মহিলার কানের অলংকার নিয়ে যায় চোরে, টের পায় না কেমন ঘুমে মরা। আর আমরা তো দোয়া পড়িয়েই তো ঘুমাই, আল্লাহ মইরা যাইতেছি, আল্লাহুম্মা বিসমিকা, ও আল্লাহ তোমার নামে মরতেছি, আমুতু মরে যাইতেছি। আল্লাহ কয় তোরে যদি আমি আর সজাগ না করতাম দুনিয়ার কেউ তোরে আর সজাগ করতে পারতো না। আমি আল্লাহ পাক তোরে এত নেয়ামত দিলাম, ও বান্দা জবানটারে তুই কন্ট্রোল করতে পারবি না, কারণ তোর কাছে সে মেডিসিন নাই। হ্যাঁ, আমি দয়া করে একটা আলাদা মেডিসিন দিলাম। আমার দেওয়া মেডিসিন যদি ব্যবহার করো জবানটা কন্ট্রোল হয়ে যাবে। আমি আল্লাহর দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। এই জন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এই প্রশ্নটা যদি করি তাহলে সবাই হাত উঠাবে না? সবাই হাত উঠাবে। অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। বয়ানের পরে আবার গিয়ে মোবাইলের জগতে ঢুকবে, ফজরেরও খবর থাকবে না। সেও কিন্তু বলে আমি আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। ও বাবা, তুমি নামাজ বাদ দিয়া বলো আল্লাহকে ভয় করি। আমি পর্দা করিয়া বলি আল্লাহকে ভয় করি। যুবক, তুমি পর্দা লঙ্ঘন করে বলো আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, তুমি হালাল বাদ দিয়া বলো আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? মূলত তুমি ভয়ই করো না। একজনের সাপ ভয় পায়, যে আসলেই সাপ ভয় পায়, সে সাপ ধরবে দূরের কথা, যেখানে সাপ থাকে সেখানেও যায় না। সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। শিক্ষক ছাত্র ভয় করে, প্রমাণ বলে ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারদ খৌফে হকদার দিল মদহম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসো যা ফজলে ও আমস্তে দরজম লাজাহা। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ সবাইকে কবুল করেন। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার হায়াত। দেখতে দেখতে চোখের সামনে কত আপনজন হারায় গেল, কত বন্ধু চলে গেল অল্প বয়সের। ইদানিং কালে যত মরণের খবর অধিকাংশ সুস্থ মানুষ এবং যুবক।
অসুস্থ রোগী কম মরে। ডাক্তার কয় অসুস্থ রোগীরে মনে যা চায় খাওয়ায়া দাও, মরবে, বাঁচবে না। চোখের সামনে দেখেছি সে অসুস্থ রোগী হাতের মধ্যে লাঠি নিয়ে চলে, আর তার সামনে সুস্থ মানুষটা হঠাৎ করে মরে গেল। কিরে এর তো রোগ নাই, মরলো কেন? কয় স্ট্রোক করে মরে গেছে। মহামারী করোনার ভিতরে তাকায় দেখো অধিকাংশ যুবকের লাশ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তাকায় দেখো অধিকাংশ যুবকের লাশ। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। এরে আমার যুবক, জীবনে তো কম শখ মিটাইলি না। মানুষের একটা শখ থাকে, নাচ গানে জানি কত মজা। তুমি তো দেখতে দেখতে অনেকটাই দেখছো, আর কত এখন ফিরো, তওবা করো। ওই শখ কিন্তু আমার অন্তরেও আছে। আমি তো একবারও না দেখিয়া দরজা তালা লাগাইছি এবং দোয়া চাই, কান্না করি, আল্লাহ ওই পথ থেকে হেফাজত করো। আর তুমি তো দেখছো, এখনো কেন ফিরো না রে বাবা? এরে যুবক, আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না। জবানটারে কন্ট্রোল করে সামনে আগাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো। এত বয়ান, এর পরেও কেন আমাদের আমলের খাতা শূন্য? আসলে কপাল বড় খারাপ। কি খারাপ? আসলেই খারাপ। নাইলে তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে নাই। তুমি পারো না কেন? কপাল খারাপ। তোর কপাল খারাপ। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই। তুমি পারো না কেন? কপাল খারাপ। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, উকিল, ওসি, ডিসিএসপি, চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী, চাকরিজীবী, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো যুবক বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ময়দানে কৃষি কাজ করে যুবক, গামছা বিছায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? আসলেই তোমার কপাল বড় খারাপ। আর কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন, আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল খুলে না। যেমন যেই রহমতের নবীর চেহারা এত আলো, যার এক নজর দেখলে পেটের 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবীরে এক নজর মোহাব্বত দিয়া তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতোই তো মা, আপনারা হাফেজা কোরআনের মায়ের মতো মা, সাহাবাদের মায়ের মতো মা। আপনাদের এত সম্মান। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো নারী রে মা। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতোই তো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজির সাথে তার 6 বছরে বিবাহ হলো। কার 6 বছর? বলেন, কথা বলেন। আয়েশা কি আপনার ছোট বোন? হ্যাঁ, তো মোহাব্বত করে বলা যায় না, সম্মানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
পুরুষ হইলে হবে আনহু। আরে আম্মা জানেরা, আম্মা জান বলেন আমার 6 বছর বয়স যখন, তখন নবীজির সাথে বিবাহ হয়। আম্মা জানের বয়স যখন 9 বছর, তখন নবীজির ঘরে তিনি গেলেন। আম্মা জানের যখন 18 বছর বয়স, তখন নবী দুনিয়ার থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কতদিন? ঘুমান না? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আমারে লাগাই দিয়ে এরা ঘুমায়, হয়তো পুরান ওয়াজ চালিয়ে যান। কয় বছর ঘর করলেন? আমার দেশের বোনদের তো 18 বছর অনেকের বিয়াই হয় না। আবার তো বাল্য বিবাহের উপরে তো আবার আগুন লাগানো আছে। ওসি সাহেব কয়, ডিসি কয় বাল্য বিবাহ বন্ধের বয়ান করেন খতিব সাহেব। আল্লাহ কয় বাল্য বিবাহ নবী বলে দেন হালাল। দুনিয়ার রাজনীতিওয়ালারা কয় এটাকে বন্ধ করে দাও। আম্মাজান বলেন 6 বছরের রহমতের নবীর সাথে আমার বিয়া, 9 বছরে ঘরে আসলাম। 18 বছর বয়সে আমার নবী চলে গেলেন। আমি নবীর ঘর করলাম 9 বছর। আর এই 9 বছর বয়স আমি নবীর থেকে কি পাইছি? আমি আয়েশা 18 বছর বয়সের নারী মেয়েটা 9 বছর নবীর দোয়া পাইয়া 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন সন্ধ্যার পরে আমার হুজরায় বইয়া একটা সুই হাতে নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম। হঠাৎ চেরাগের তেল শেষ, নিভে গেল, সুইটাও পড়ে গেল, রুম আমার অন্ধকার। চুপচাপ বসে আছি। এশার নামাজের পরে রহমতের নবী আসছেন। রহমতের নবীর চেহারা মুবারকের আলোতে আমার পুরো রুমটা আলো হয়ে গেল। আমি আমার চিকন সুইটা নবীর চেহারার আলোতে খুঁটির গোড়ায় পেয়ে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম। আর বড় বড় অনুষ্ঠানে আমি নবীর ওই ঘামকে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী আমার, যেই নবীকে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা আসে, যেই নবীকে এক নজর দেখার জন্য সব পাগলের মতো, সেই নবীকে একবার আর একদিন না 13 বছর দেখলো, বয়ান শুনলো, কত বড় বেঈমান, এরপরও কালেমা পড়লো না। এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। জানেননি এই বেঈমান কফাল পড়ার নাম কি? এর নাম কফাল। অন্যদিকে তাকাইয়া দেখো, 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। দৌড়াইয়া যখন নবীর সামনে দাঁড়ায়, এক নজর দেখা তরবারি ফালায়া বলেন, রহমতের নবী আমাকে মাফ করে দেন, আর কালেমা রশি গলায় লাগায় দেন। এই কফালাকে দেখছেন নি? কারবা 13 বছর নবীর বয়ান শুনে কালেমা পড়ে না, আর একবার নবীর জবাই করতে আইসা দেখা মাত্র কালেমা পড়লেন। এর নাম কফাল। এরে মধুখালীর মুসলমান যুবক, বয়ানের প্রচারণা চলতেছিল, আসো মুখ জায়গায় ওয়াজ হবে। অনেকে আসার নিয়ত করে আসতে পারে নাই। জরুরি কোনো কারণেও যদি আসতে না পারেন, আসার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আর একদল কপালওয়ালারা আসছে, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই, বেহেশতের বাগানে আসে নাই। যেই বাগানে বসা মাত্র জীবনের সব গুনাহ মাফ।
কিন্তু ওই কপাল পরা ঢুকতে পারে না, কই বলে মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আবার কেউ দোকানে দোকানে ঘোরে আর হুর পরি দেখে আর তাজা তাজা কবিরা গুনাহ করে, এর নাম কপাল। আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু কপাল ভালো না, কলবের দরজাটারে বন্ধ রাখছে মোবাইল দিয়া। বলার দায়িত্ব আমার, মানবা কিনা সে দায়িত্ব তোমার। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। ভাইরা আমার, রহমতের নবীর উম্মত, জবানের হেফাজত করো। কেমন নবী আমার জবানের হেফাজত করেছেন, চিনলা না সেই নবীরে, যেই নবীর 63 বছর হায়াতে জীবনেও ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। পৃথিবীতে আর একজন নেতা পাইবানি যে জীবনে মিথ্যা বলে না। তুমি যার পিছনে ঘুরো, হে মোবাইল ঘরে লইয়া, মোবাইল কানে নিয়ে আমি দুনিয়ায় নাই, দুনিয়ায় নেই, ঘরের মধ্যে বয়ে বয়ে কইতেছে আমি জমিনে নাই। পরে যখন ধৈর্য ফেলছি, তুমি এরকম কাঁচা মিশে কথাটা কইলে কেন? কারণ আসলে আমি জমিনে ছিলাম না, কইছিল খাটের উপরে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জবান কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া, মানে আল্লাহর ভয়। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়ায় পুরস্কার 6টা, আখিরাতে আরো 2টা। কার জন্য? মুত্তাকি কারা? যারা বিড়ি টানে, গাঞ্জা খায়, যারা গুনাহ করে না। গুনাহ যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করে না। এমন মুত্তাকি আল্লাহ কোরআনে বলেন এদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে আরো 2টা। টোটাল কয়টা? 8টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখিরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। এই ভাগ্যবান কারা হবে? যারা গুনাহমুক্ত জীবন নিয়ে আমার আল্লাহর আদালতে যাবে। এরে নবীর আশিক,
এই তাকওয়া তো মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অর্জন করা লাগে। কই পাবা এই তাকওয়া? বলে লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহ ওয়ালাদের অন্তর, কলব। তাদের নেক নজর লাগাও, নেক নজর লাগাও, নেক নজর লাগাও। যত নজর লাগবে তত তোমার কলবে তাকওয়া বেড়ে যাবে। তাদের নজরে পাওয়ার আছে, পাওয়ার। গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি পাওয়ার থাকে, আল্লাহ ওয়ালারটায় থাকবে না কেন? দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো বেয়ামলওয়ালা গাঞ্জাখোর তাকায় এত সুন্দর, গজব শুরু। পরের দিন থেকে খাওন বন্ধ, শুকাইয়া যায়। ডাক্তার বলে কোনো রোগ নাই, মুরব্বীরা কয় কি, কয় বদনজর। কি নজর আসেনি? এরকম আপনাদের এলাকায় কদু গাছ দেখছেন না? মাঝে মাঝে দেখবেন কদু গাছের মাঝে জুতা টানায়, দেখছেন? কেন? বলে জুতা বড় বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। জুতা টানাইলে কদুতে পোকা আসবে না, বড় বড় হবে। জুতার বরকত না? কেন টানায় বলেন? বদনজর। গাভীর থেকে দুধ হয় 13 কেজি, ওই গাঞ্জা করে তাকায় এই পরিমাণ, পরের দিন থেকে এত টানলো 1.5 কেজি হয় না। এতদিন 20 কেজি দুধটাই না নিয়ে গেছে 5 মিনিটে। আর এখন গেলি গরু দুধ দেওয়ার আগে লাথি মারে, প্রতিদিন একটা একটা লাথি। দৌড়ে গেছে হুজুর, বুঝলাম না কারবার কি। বদ নজর লাগছে। একটা গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি পাওয়ার থাকে, আল্লাহওয়ালা জিকির করনেওয়ালা তাহাজ্জুদওয়ালার নজরের মধ্যে কেন পাওয়ার থাকবে না? 2 মিনিট একটা কিসসা শুনাই, শুনাম? 2-1টা কিসসা না কইলে আমার নামটা থাহে দুনিয়া। তোমরা না পিছে পিছে বলো হাফিজ সাহেব কিসসা কাহিনীর ওয়াজ করে, তো 2-1টা শোনার লাগে না? তবে এই জাহেল শোন, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, লিখে রাখ। তোর কি মনে হয় গাঞ্জা খায় বইছি ওয়াজে? চেহারা দেখলে মনে হয়, তোর দিকে তাকাইলে সন্দেহ কি খাইয়া বইছি। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কি বলো? দ্বিতীয় কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাদিস। আলেম ওলামা নাই? আছে? আপনি আছেন? কোরআন শরীফের মধ্যে বাঘের কিচ্ছা নাই? আছে। এই আলেম যারা আছেন একটু বলেন। কোরআনের মধ্যে গরুর কিচ্ছা নাই? সাপের কিচ্ছা নাই? মশার কিচ্ছা নাই? পিপিলিকার কিচ্ছা নাই? হাতির কিচ্ছা নাই? তুই জাহেল বুঝবি কি? তোর কপালে কার বরদোয়া লাগাইছো? নাইলে আলেমের পিছনে পড়ছো কেন? যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ, কয় তোর বাড়ি, কয় নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম হলো বু আলী সিনা। পৃথিবীর সব শিক্ষিতরা নামটা জানার কথা, বু আলী সিনা। না জানলে আজকে গুগলে গিয়া সার্চ দাও, খালি আকাম করো কেন মোবাইলে? ভালো কিছু করার মতো আছে না মোবাইলে? ইউটিউব খুইলা সার্চ দিবি সৌরজগৎ কেমনে বানাইছে, কাগজ কলম লয়ে লয়ে এগুলো লিখবি। সূর্য কেমনে, কোথায় আছে, আসমান কোথায়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, তারকারাজির হিসাব ল, এগুলো লিখবি। 20 বছরে লেখা শেষ হবে না। যদি দামি কোনো পুরুষ হইতে চাও, তা সব দিকের জ্ঞান লাগবে। সারা রাত মোবাইল চালাইয়া চরিত্র নষ্ট করলে তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। আল্লাহ হেদায়াত দান করুন। আমিনও কয় না? যদি কবুল হয়ে যায় তো আরেক বিপদ। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করেন। বু আলী সিনা চিকিৎসা বিজ্ঞানীদের একজন, কোথাও সফরে রওনা, পথিমধ্যে যাত্রা বিরতি করলেন। হঠাৎ এক এলাকায় ঢুইকা বাড়ির মধ্যে দেখে ভাঙ্গা একটা ঘর। গিয়ে দেখে ওখানে একজন পাগড়িওয়ালা হুজুর বাবা
বিছানার মধ্যে একটা রোগী শুয়ে রইছে, তারে ঝাড় ফুঁক দেয়, তেল ভরা পানি ভরা মালিশ করে। এত বড় চিকিৎসা বিজ্ঞানী যদি দেখে মাথা গরম। আরে ডজন ডজন ডাক্তার জন্ম দিলাম এই জীবনে, আরে কি করে ভাগরিওয়ালা? ফু দেয়, ঝাড়া দেয়, তেল মালিশ করে, পানির ঝাড়া, এগুলি দিয়ে কি হবে? বুয়া আলী সিনা জিগা এই ভাগরিওয়ালা এগুলো দিয়ে কি হবে? তো হুজুর আবার যেমন তেমন না, জাতের হুজুর, কথা কম কয়, যেটা কয় কলিজা সেদা হয়ে যায়, চুপ করে কাজ করতেছে। পরে কয় ভাই আপনি এত চেঁচামেচি করেন কেন, কি বলেন? আপনি যে ঝাড় ফুঁক দেন, তেল পরা পানি পরার মালিশ, কি লাভ হবে? হুজুরে এমন একটা আওয়াজ দিছে, ওর কলিজা ভিড়ে গেছে। তুমি গাধা, বুঝবা না? মেজাজ আরো গরম হয়েছে না? এবার কয় হুজুর আপনি এই কথা কেন বললেন? হুজুরে বললে এবার হ্যার কাম শুরু করছে, হে বক বক করতেই আছে। দীর্ঘ টাইম করার পরে কয় ভাই আপনি রাগ করলেন কেন? আমি কি আপনার গায়ে থাপ্পড় দিছি? কয় না। আপনার শরীর টাচ করছি? কয় না। তো আপনি রাগ করলেন কেন? আপনি বলছেন কি? আমার জবানে একটা কথা আমি বলছি, আপনার কি বলছেন আপনি? কিন্তু আমার কলিজা সাদা হয়ে গেছে। পাগড়িওয়ালা ডাক দিয়া কয় চিকিৎসা বিজ্ঞানী বুয়া আলী সিনা, দুনিয়া চিনছো কিন্তু ভেতরের রূহ সম্পর্কে জানো না, আসল জিনিসের খবর নাই। আমার জবানের একটা কথা, তোর কলিজা যদি সাদা হয়ে যায় আর আমি জবান দিয়ে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করিয়া ওই বান্দার উপরে দম করি, কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের নেক নজরের মধ্যে পাওয়ার আছে। গাঞ্জাখোরেরটা থাকলে আল্লাহওয়ালারটা থাকবে না? দলিলও নাও, তুমি তো দলিল চাও। এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, এই পাওয়ারকে হাদিসের ভাষায় বলে ফেরাসাত। কোরআন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিন তাকওয়ার উপরে চলো, আমি তোমাকে ফুরকান নামের পাওয়ার দিব। মা মানাল ফুরকান, ফুরকান মানে কি? বলে হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো। শোনো হাদিস কি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা সতর্ক থাকিও, কারণ তুমি যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দা ওই ফেরাসাতের পাওয়ার দিয়ে অনেক কিছু দেখে। চামড়ার চোখে না, অন্তরের আল্লাহর নূরের আলো দিয়ে দেখে। খলিফাতুল মুসলিমিন ওই 27 বছরের যুবক, মনে আছে নি? নাম কি? ওমরে ফারুক। কেমন আল্লাহর নবীর মোহাব্বতে এতটা আগায় গেলেন। ওমর এখন যেই রাস্তা দিয়া চলে, শয়তান ওই রাস্তায় চলে না। এক যুবক একটা মদের বোতল লইয়া হাঁটতেছে আর গান গাইতেছে, ফট করে তাকায় দেখে অপর দিক থেকে ওমর আইতেছে। দেখেই ভয় পেয়ে গেছে। ওমর তো কথার আগে তরবারি রেডি, ও আল্লাহ জীবনে আর মদ খাবো না, অন্তত ওমরের তে বাঁচাও। বোতলও ফালাই দিতে পারে না, চোখে চোখ পড়ে গেছে। ওমর তো আসতেছে, বাঘের বাচ্চারে দেখা ফালাইতেও পারে না, এমন ভাবে তওবা করছে, মইরা যামু, জীবনে আর মদের বোতল নেবো না, অন্তত ওমরের থেকে বাঁচাও। ওমর সামনে এসে কয় যুবক বোতল দে। ও তো কাঁপতেছে, কাঁপিস না, দে। যুবক অন্তরে তওবা তো করেই ফেলছে। আল্লাহ আল্লাহ কইরা ওমরের হাতে যখন বোতল দিছে, ওমর মদের বোতলটা নিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও বোতলে নাই, পুরা বোতলটাই সাদা দুধের ভরা। সেই ওমর যারে দেখলে শয়তান পালায়। কেমন পাওয়া? আঙ্গ বাঙালি এক বদমাইশ কয়, হুজুর শয়তান আমারে দেখলেও ফালায়। কেন? আমি ওর থেকে বড় শয়তান। এই পরিমাণ আকাম আমি জানি, শয়তানও জানে।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছেন, হঠাৎ করে খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? ওমর যেখানে খুতবা দিতেছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। কত দূর? 2000 কিলোমিটার দূর ইরানে সারিয়া যুদ্ধ চালায়। এখান থেকে ওমর আওয়াজ দিছে, এই সারিয়া পাহাড়। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া ওমরের আওয়াজ শুনছিনি? কাছে বসিয়া যেমনে শোনা যায় তেমনি শুনছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালাদের এই চোখের পাওয়ারের মধ্যে আল্লাহ বরকত দান করেছেন। তাদের পাওয়ার নাও, আমাকে একটা নগদ পরীক্ষার জবাব দিবেন আল্লাহর মোহাব্বতে। এমনি না আউলা জাউলা না, তালে তালে না, এমনি আল্লাহর দিকে তাকায় বলবেন। এই যে এতক্ষণ আপনারা বয়ান শুনছেন, ওলামায়ে কেরামের মজলিসে বসছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, একটু কি অন্তরের মধ্যে ধাক্কা লাগছেনি? লাগছে। আর কেমনে বুঝামু? নগদ বুঝাই দিলাম। 1 ঘন্টা 2 ঘন্টার বয়ানে যদি আলেমের সামনে বৈশা অন্তরে একটু ধাক্কা লাগে, যেই বান্দা আলেমদের সাথে জীবন জীবন চালায়, বছর বছর চলে, ওর অন্তরে ধাক্কা লাগতে 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 ওর কলবটা গুণামুক্ত এমন ভাবে হবে, ও জান্নাতের ছবি দেখা কবরে যাবে। আরে আল্লাহর বান্দা, আমি যে এতক্ষণ কথা বলতেছি আমার অনেক কষ্ট হয়। এক তো শারীরিক ভাবে কত সফর করা যায়, এরপরও বলতেছি, তবে একবারও কিন্তু বলি নাই এই যুবক বাবারা হুজুর হয়ে যাও। আমি 5 কল্লি পড়েছি, তুমিও পড়ো, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, না হয় তুমি ধ্বংস, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি যদি তাবলীগে না যাও জাহান্নামী, একবারও বলি নাই। স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। তো কি বলতে চাই শুনো এবার সংক্ষেপে কি বলতে চাই। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ দিয়া যাই। জানি না আমার মতো তোমাকে এইভাবে ধন্যবাদ কোন বক্তা দেয় কিনা, আমার জানা নাই। এই পরিমাণ সাহস আমি যুবকদের দেই। স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, ওখানে লেখাপড়া করবি করবি, আমার দাবি মাদ্রাসায় ভুলেও আসার চিন্তা করবি না। কারণ যেই পরিমাণ ছাত্র প্রত্যেকটা মাদ্রাসায়, হুজুরের অভাব নাই। এটি যদি মাওলানা হয় তো উপায় নাই বাংলাদেশের। যদি সব ছাত্র আলেম হয়, স্কুল কলেজ বাদ দিয়া আমার মাদ্রাসায় এসে তোমার ভিড় জমানো লাগবে না। হুজুর মাওলানার অভাব নাই, কিন্তু আমার দেশে বড় অভাব, ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই। বলে অভাব আছে, হ্যাঁ আছে। আমি কোন ডাক্তার চাই? তাসনিমা মাকড়া ডাক্তার চাই না। এরে যুবক বাবা, তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ওসি হও, ডিসি হও, এমপি মন্ত্রী হও, বাবা তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, দাবি আমার একটা, বেয়াদব হইবা না। ও যুবক, বেয়াদবি মাপ চাই, মনে কষ্ট নিও না, বুঝার চেষ্টা করো। তোমার ডাক্তারি পড়তে গিয়া কোনদিন শিক্ষকের বরদোয়া নিবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমের সাথে বেয়াদবি করবা না। এই 3 জায়গায় বেয়াদবি করলে, বরদোয়া চলে আসলে তোমার জীবন মরার আগে পঙ্গু। মা বাবার বরদোয়া যদি লেগে যায়, মরার আগে বিছানায় পড়বা। শিক্ষকের বরদোয়া যদি বেয়াদবি করে লাগাও, লেখাপড়া হারিয়ে যাবা। উলামায়ে কেরামের বদনজর
যদি লাগাও চরিত্র হারিয়ে ফেলবা। অতএব মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের নেক নজর নিয়া নবীর তরিকা মেনে আগাও। একটু আগেই কিন্তু বলেছিলাম এই জেনারেল লাইনে থাইকা নবীর তরিকা মতো চলে নামাজ পড়ে আসেনি। তুমি কেন পারবা না? ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, দেখবা তোমার মতো যুবক কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের কোন খতিব। এই যুবক, কোন মসজিদে নামাজ পড়াও ভাই? বা নাউজুবিল্লাহ, আমি তো আরবি পড়তে পারি না। তো এমন কেন করো কি? ঢাকা কলেজে পড়ি, এই সুরাত কেন, পাগড়ি কেন, দাড়ি কেন? মা বাবার নেক দোয়া, চোখের পানি, আর উলামায়ে কেরামের নেক নজর। আমি কলেজে ক্লাস করি ঠিক, আমি দাড়ি কাটি না, পাগড়ি খুলি না, জামাও খুলি না, নামাজও সারি না। ফলাফল কি? শিক্ষকেরাও দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। ক্লাসে মেয়ে ছেলে আসেনি, আসে, মেয়েরাও অন্য যত অন্যায় করে আমারে কেউ টান দিলে মেয়েরা আমার পক্ষ নিয়ে কয় ও আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না। তুমি কেন পারো না রে বাবা? কয়দিন আর কয়দিন? কার পিছনে ঘুরিয়া ঘুরিয়া কি পাওয়ার আশায় নামাজ ছেড়েছো? যার পিছনে ঘোরো সে তো তোর আপন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, পাল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি জানুনি, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, নিজেদের লোকেরাই কল্লা কেটে দেয়। কেমনে বুঝাবো? ভাষা নাই রে বাবা। বুঝি না যে আসলে কি এত বুঝাইয়াও লাইনে আনি না, আসলে কি আমরা ভুলে আছি তাও বুঝি না। একজনের দ্বারাই যদি বলতো হ্যাঁ হাফিজ ভাই তোমরা ভুলে আছো, কোরআন থেকে একটা ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, এখন নামাজ বাদ, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারা আলেমরা লাইনে আছেন, আমরা শয়তানের ধোকায় বেলাইনে আছি, তাহলে তোমারে গালি দিব না, ঝগড়া করবো না, বিনয়ের সাথে বলবো পাও দুইটা যদি আগাইয়া দেও আমি নিচে নাইবা তোমার পাও ধইরা। একটাই দাবি করব, আমার কাছে তোমার আসার দরকার নাই, মদিনার আদর্শের দাড়ি রাইখা নবীরে খুশি করো, নবীরে আর বেজার করিও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর অসন্তুষ্ট করিও না। আরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কত রাত্র কত দিন নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। জীবনে তো কম বেপরদায় চলো নাই, আর কত বেপরদায় চললে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। আর জীবনে পার্কে তো কম ঘোরো নাই, আর কত পার্কে পার্কে দৌড়াইলে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। বলো, এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম এগুলো কাজে যদি লাগাতে হয় আপনাদের দোয়া ছাড়া সম্ভব হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো। আম্মা জান আপনাদের অবদানের কারণেই তো সন্তান ভালো হবে। মা বাবার চোখের পানি আর দোয়াই হলো সন্তানের বড় সম্পদ। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে এই অঞ্চলে পাবেন, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনি যদি চাইতেন স্বামীকে নামাজের দাওয়াত দিবেন, নিজেও নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করো, রুজিতে বরকত বাড়াও। ঘরে আসলে নামাজের কথা বলতেন, আর বলতেন স্বামী মা বাবার মায়া সারিয়া তোমার সংসারে চলে আসছি, না খাইয়া থাকলো আসি, খাইয়া থাকলো আসি, তবে আমার জীবনের দাবি জীবনে হারাম কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া আমাদের সন্তানের রক্ত নাপাক করতে দিব না। মা যদি বুঝাইতেন
কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন। আপনার মতো মা এখনো পারেন তওবা করে সন্তানটাকে রাস্তায় চালাবেন, দিনের পথে, স্কুলে পড়ে ডাক্তার হবে, আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে, কারো সাথে বেয়াদবি করবে না। আল্লাহর কাছে দোয়া যদি করতেন, মায়ের দোয়া ফেরত যাবে না। এখনো সময় আছে, তওবা করেন রে মা। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে তওবা করার। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তওবা করতে চাই, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। অন্তর যদি কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে কারো না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, সবার হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار উদয়ার মালিক গুনার বোঝা নিয়া গভীর রাতে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, দুনিয়াতে আসিয়া গুনাহ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া নবীজির মুহাব্বতে চলবো। আমাদের তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার কলিজার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যেই মসজিদ, ওই মসজিদের আয়োজনে আজকের মাহফিল, আয় আল্লাহ মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, মসজিদের খেদমতে যারা আছে সবাইকে কবুল করে নেন, যারা সার্বিক সহযোগিতা করে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মসজিদের প্রয়োজনে সব কিছুর ব্যবস্থা করে দেন। মসজিদের খেদমতকে পরকালে নাজাতের জরিয়া বানায়া দেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সন্তানগুলো কবুল করে নেন। যারা পরীক্ষার্থী, কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ,
আল্লাহ বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ এলাকার সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারা ইয়াতীম, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না, অনেকে মা হারা অসহায়, গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। সবার কবর জান্নাত বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন। আদবালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায়া দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আমাদের মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাকওয়াওয়ালা জীবন দান করেন। গুনাহ থেকে আমাদের জবান বাঁচায় রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায়া দেন। আয় আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জতের মাকাম রুউব বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নেন। আয় আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মাহফিলের বরকতে এলাকা আলোকিত করে দেন। প্রত্যেকের সন্তানকে আদর্শ সন্তান বানায় দেন। মা বাবাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম উঁচু বানায় দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে, কথায়, রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা দ্বীনের নিসবতে কবুল করে ব্যবস্থা করে দেন। তোলাবাদের চোখের পানি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ আহলে হকের ব্যানারে এই মাহফিল প্রতি বছর কায়েম করেন আল্লাহ। মাহফিলের বরকতে এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন। মাহফিলের বরকতে মেহেরবানি করে পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين।